কিন্তু আপনি যদি বলেন না আজকে না কালকে, কালকে থেকে পরশু, এটা তাহলে কখনোই সেই সময়টা আসবে না। কে এত ইনফ্লুয়েন্স করে আমাদের মধ্যে জানেন? সেটা হচ্ছে শয়তান। আমার গায়ে থেকে যদি গন্ধ আসে, আল্লাহ তো গন্ধ পছন্দ করে না। সো আমি আগে আমার স্মোকিং করাটা ছেড়ে দেই, দেন আমি নামাজ শুরু করব। অথবা ধরেন আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আজকে জাস্ট ছোট একটা মোটিভেশন ভিডিও নিয়ে চলে আসলাম। সো আপনাদের মাথায় কখনো কি এরকম আসে, ধরেন আপনি নামাজ পড়তে চাচ্ছেন কিন্তু আপনি একটা কাজে আছেন, লাইক পড়াশোনা করতেছেন অথবা কোনো অফিসের কাজে ব্যস্ত আছেন অথবা আপনি যে কোনো একটা কাজে ইনভলভড আছেন। সো আপনার মাথায় হঠাৎ করে আসলো যে আচ্ছা, লাইক জোহরের নামাজের টাইম হয়ে গেছে, বাট মাথায় পরক্ষণেই মাথায় আসলো যে না না এখন না, কাজটা শেষ করে দেন যাচ্ছি। আপনি নামাজ ৫ ওয়াক্ত নামাজ পড়তে চাচ্ছেন, কিন্তু মানে ধরেন ফাজার মিস করে ফেলছেন, ফজরের সময় উঠতে পারেন নাই। সো আপনার মাথায় আসলো আচ্ছা আজকে তো ফাজার মিস হয়ে গেছে, কালকে থেকে একদম ফাজার থেকে এসা পর্যন্ত পড়বো। মানে যেদিন ফাজার মিস হলো সেদিন আপনি চাইলে জোহর, আসর, মাগরিব আর ইশা পড়তে পারতেন, কিন্তু আপনার মাথায় আসলো যেহেতু একটা নামাজ মিস গেছে, সো প্যারা নাই, কালকে থেকে শুরু করবো। আবার আপনি স্মোক করেন, ফর এক্সাম্পল, অনেকেই স্মোক করতে পারে। সো আপনি স্মোক করেন কিন্তু আপনার মাথায় আসলো যে নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে, কিন্তু আপনার মনে হলো যে না আমার গায়ে থেকে যদি গন্ধ আসে, আল্লাহ তো গন্ধ পছন্দ করে না। সো আমি আগে আমার স্মোকিং করাটা ছেড়ে দেই, দেন আমি নামাজ শুরু করব। অথবা আমাদের মাথায় আসতে পারে যে আমি একটা কোনো খারাপ কাজে লিপ্ত আছি, মানে খারাপ এজ ইন লাইক আপনি সিরিয়াল দেখেন, মানে হয়তো ইউটিউবে সিরিয়াল দেখেন বা কোনো একটা ড্রামা দেখেন, মানে সাপোজ ফর এক্সাম্পল আপনার মাথায় আসলো যে না আমি আগে পুরোপুরি এগুলো ছাড়বো, দেন আমি ৫ ওয়াক্ত নামাজ পড়বো, একদম মানে বোরখা পরবো, বা ছেলেরা একদম পরিপাটি হয়ে যাব। মানে এরকম যদি চিন্তা আসে, এরকম অনেক চিন্তা আমাদের আসে, এবং এই চিন্তাগুলো কারা মানে কে এত ইনফ্লুয়েন্স করে আমাদের মধ্যে জানেন? সেটা হচ্ছে শয়তান। শয়তান হচ্ছে আমাদের একদম প্রকাশ্য শত্রু। সো যখনই আমরা কোনো একটা ভালো কাজের জন্য আগাতে চাই, মানে আল্লাহর পথে আগাতে চাই, সেটা ছোট কোনো কাজই হতে পারে। ফর এক্সাম্পল, একজনের সাথে আপনি ভালো করেও কথা বলতে পারেন। আপনি একজনকে ফোন দিলেন, এখন আপনার হয়তো মুড অফ, আপনি তাকে ২-৪টা খারাপভাবে কথা বলে রেখে দিলেন। কিন্তু আপনার হয়তো ইনার মাইন্ড হয়তো বলছিল যে তার সাথে তুমি একটু ভালো করে কথা বলো, কিন্তু আপনি হয়তো ভালো হলেন না। হ্যাঁ, সো এরকম অনেক ছোটোখাটো কাজ থাকতে পারে। আল্লাহর পথে অনেক মানে আল্লাহর পথে আসার জন্য আপনার অনেক কাজ থাকতে পারে, যেরকম সদ্ব্যবহার করা, এটাও একটা ভালো কাজ। নামাজ পড়া, সত্যি কথা বলা, ইমানদার হওয়া, এবং অনেক কিছু আছে, মানে ভালো হওয়ার জন্য আর কি অনেক অনেক কিছুই করা যেতে পারে। সো এই ভালো কাজগুলো যখন আমরা করতে চাই, তখনই এক শয়তান, মানে যে আমাদের প্রকাশ্য শত্রু, সেই শয়তান হচ্ছে আমাদেরকে মোটিভেট করে যেন আমরা সেই কাজে না আগাই। ঠিক আছে? কারণ সে তো হেরে যাবে তাহলে। ধরেন এই যে নামাজের কথা, যখনই মাথায় আসতেছে যে নামাজ পড়তে হবে, দেন পরক্ষণই মাথায় আসতেছে যে না আমি এই পড়াটা শেষ করি, বা আমি কাজটা শেষ করি, বা আমি রান্নাটা শেষ করি, অথবা আমি গোসল করে নেই, আমি এখন গোসল করিনি। মানে অনেক কিছু মাথায় আসে, দেন দেখা যায় যে এরপরে নামাজ পড়বো। ঠিক আছে? কিন্তু এরপরে দেখা যায় নামাজের হয়তো ওয়াক্ত চলে যায়, তখন শয়তান আরও মোটিভেট করে, নামাজের তো ওয়াক্ত শেষ, তুমি এখন কিভাবে পড়বা? কাজা পড়লে তো আল্লাহ মাফ করবে না। মানে ব্লা 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 অনেক, মানে এইসব কথা শয়তান আমাদেরকে সবসময় মোটিভেট করতেই থাকে, যাতে করে আমরা আল্লাহর পথে থেকে দূরে থাকি, আল্লাহর কাছ থেকে দূরে থাকি। ঠিক আছে? সো এই যে কথাগুলো যখন আমাদের মাথায় আসে, ফর এক্সাম্পল, আপনার এখন মাথায় আসতেছে আচ্ছা এখন জোহরের টাইম, আমি আগে জোহরের নামাজটা পড়ে আসি, আমার রান্না করতেছি, ঠিক আছে রান্নার সব কিছু অফ করে আমি আগে যাই নামাজটা পড়ে আসি। তখনই কিন্তু আল্লাহ খুশি হবে, আল্লাহ কিন্তু আপনার প্রচেষ্টা দেখবে। আল্লাহ কিন্তু দেখবে না যে হ্যাঁ আপনি গোছল করছেন, ৭ বার গোছল করে পাক পবিত্র হয়ে আসছেন, হ্যাঁ তখন নামাজের ওয়াক্ত নাই, আপনি এক ওয়াক্তের নামাজ আরেক ওয়াক্তে গিয়ে পড়ছেন, সেটা কিন্তু আল্লাহ খুশি হবে না, আল্লাহ কিন্তু নারাজ হবে। বরং আপনি যদি সব ছেড়ে আল্লাহর নামাজের জন্য আগে যেতেন, এবং আল্লাহ সেটাই আপনাকে বেশি প্রায়োরিটি দিত, তখন কি হতো, আল্লাহ আপনার সেই চেষ্টাটাকে আরও মানে অনেক, কি বলবো, অনেক ভ্যালুয়েবল মনে করতো। ঠিক আছে? কিন্তু ওয়্যারাস আপনি যদি পাক পবিত্র হয়ে, মানে ভালো পোশাক পরে, নতুন জামা পরে, মানে ওয়াক্তের শেষে গিয়ে নামাজে যান, মানে একদম শেষ ওয়াক্তে, অথবা পরের নামাজের ওয়াক্ত চলে আসছে তখন যদি যান, সেটা কিন্তু আল্লাহর চোখে ভালো হবে না। ঠিক আছে? যদিও আল্লাহ সবাইকে ক্ষমা করে দেন, এবং আল্লাহর কাছে ক্ষমা চাইলে অবশ্যই আল্লাহ ক্ষমা করে দিবেন। হতে পারে আমরা এটা ভুল করে থাকি মাঝে মধ্যে, সেটা ঠিক আছে, কিন্তু আপনি যখন কন্টিনিউয়াসলি এরকম করবেন, এবং তাহলে কি হবে, আল্লাহর থেকে তো আপনি দূরেই থাকলেন, আল্লাহর কাছে তো যেতে পারলেন না। এবং ধরেন কেউ যদি স্মোক করে, হ্যাঁ আমি তো স্মোক করি, আমি আগে স্মোক ছেড়ে দিই, তারপরে আমি নামাজ শুরু করব। কিন্তু আমার কথা হচ্ছে, আপনি স্মোক করেন, ঠিক আছে, এই জিনিসটা হয়তো আপনি ছাড়তে পারতেছেন না, হয়তো আপনার সেটা একটা মানে নেশা কাজ করে, আপনি হয়তো আপনার কষ্ট হচ্ছে ছাড়তে, ওকে ফাইন, আপনি এটা নিয়ে টেনশন করেন না, এইটা টেনশন আল্লাহর উপর ছেড়ে দেন। আপনি কি করেন, আপনি নামাজ পড়েন, আপনি ধরেন আপনার ৫ ওয়াক্ত নামাজ হচ্ছে না, ওকে ফাইন, আপনি যখন যেটা পারতেছেন, আপনি যদি জোহর পড়তে পারতেছেন আপনি জোহর শুরু করেন, আপনি যদি সকালে বের হওয়ার আগে ফাজার পরে বের হতে পারেন, আপনি ফাজার পরে বের হন। আপনি স্মেলের কথা চিন্তাই করেন না, সেটা টোটালি আল্লাহর উপর ছেড়ে দেন, যে আল্লাহকে আপনি নামাজে বলেন, হে আল্লাহ আমি তো চেষ্টা করছি,
আমি পারছি না সেটা ছাড়তে, কিন্তু আমি আপনার পথেও থাকতে চাই, আমি নামাজ পড়তে চাই। আল্লাহ আপনি আমাকে সঠিক পথ দেখান, আমি কিভাবে করলে মানে সব কিছু সঠিক হবে। ঠিক আছে, আল্লাহ আপনার এই প্রচেষ্টাটুকুই দেখবে। আবার ধরেন আমরা অনেক সময় চিন্তা করি বাইরে যখন যাই যে হ্যাঁ আমার তো প্রপারলি হচ্ছে অজু করাটা ডিফিকাল্ট, অথবা আমি তো হচ্ছে যে বাইরে আসছি, এখন আমি অনেকেই বাহানা করতে থাকে যে আমি বাসায় গিয়ে নামাজ পড়বো, আমার এখন এখানে জায়গা নেই, আমার এখানে সুযোগ নেই। এইসব চিন্তাভাবনা করা যাবে না। আপনি যদি সেই ডিফিকাল্ট সিচুয়েশনেও খুঁজে বের করেন নামাজের জায়গা এবং একটা প্লেস খুঁজে বের করেন যেখানে আপনি নামাজ পড়তে পারতেছেন, মনে করেন পাবলিক প্লেসেই হইলো আপনি 2 রাকাত পড়ে ফেলেন। কারণ সফরের সময় 2 রাকাত পড়া যায়, একটা 82 কিলোমিটারের পরে গেলে আই থিঙ্ক হচ্ছে সেই নামাজটা পড়া যায়। তো সেই ক্ষেত্রে আমি আসলে সঠিক জানি না, আল্লাহ মাফ করুক। সো যাই হোক, সফরে থাকলে হচ্ছে 2 রাকাত পড়া যায়। তো সেটাও যদি সম্ভব না হয়, আপনার যদি 4 রাকাত সম্ভব হয়, আপনি পড়ে ফেললেন। ধরেন আপনার কোনো পাক পবিত্র জায়গা নেই, আপনি বসে পড়ে ফেলেন। আপনি যে এই যে চেষ্টাটা করছেন, আল্লাহ এটাই আপনাকে অ্যাপ্রিশিয়েট করবে। ঠিক আছে? কিন্তু আপনি যদি সব নামাজ মিস করে বাসায় এসে কাজা পড়েন, হ্যাঁ? সেটা থেকে আপনি যখন টাইমের ওয়াক্তে ডিফিকাল্ট সিচুয়েশনে আপনি যখন নামাজটাকে পড়তেছেন জোর দিয়ে এবং চেষ্টা করতেছেন, আল্লাহ আপনার সেই চেষ্টাটাকেই অনেক, অনেক, অনেক বেশি অ্যাপ্রিশিয়েটেড করবে। তাই না? লাকিলি আলহামদুলিল্লাহ আল্লাহ এটা দেখায় দেয় পথ। কারণ আপনি যখন চেষ্টা করবেন তখন আল্লাহই আপনাকে পথ দেখায় দিবে। ঠিক আছে? সো আমার হচ্ছে লাস্ট সেমেস্টারে ভার্সিটিতে আমার হসপিটালে ছিল ক্লাস, এবং হসপিটালে যে মস্ক আছে বা কোনো নামাজের প্লেস আছে এটাই আমি ভাবতে পারি না, বুঝছেন? কারণ হচ্ছে যে হসপিটালে ইউজুয়ালি ওদের থাকে যে অনেক কি বলে, টেস্ট করার রুমস অ্যান্ড ডক্টরস রুম, এই টাইপের আমি খুঁজে পাইনি। তো আমি হচ্ছে আমার টিচারকে মেইল করছি যে আমি এরকম নামাজ পড়তে চাই এবং আমার একটা দরকার প্লেস, তো আমি কোথায় পড়বো? তো পাবলিক প্লেসে তো পড়াই যেত, বাট আমি ভাবলাম যে তাকে একটা মেইল করে দেখি, যদি সে আমাকে বলে কোনো প্লেস নাই দেন আমি পাবলিক প্লেসে পড়ে ফেলবো। তো সে আমাকে কমপক্ষে 4টা না 5টা লোকেশনের কথা বলছে যে সেখানে নামাজ পড়া যায় এবং সেখানে সবাই নামাজ পড়ে। অন্যরা প্রেয়ার নামাজ না, সেটা বললো প্রেয়ার রুম। সো আমি চাইলে নামাজও পড়তে পারবো, কোনো অন্য ধর্মের কেউ এসে সেখানে প্রেয়ারও করতে পারবে। সো আমি বললাম ওয়াও, দ্যাটস অ্যামেজিং। দেন আমি সেই জায়গা খুঁজে বের করলাম। তো এটাই আমার মনে হয়েছিল যে আমার পাবলিক প্লেসে হয়তো নামাজ পড়তে হবে, কিন্তু সেটাও করা লাগেনি। একটা স্পেসিফিক একটা রুমই আছে যেখানে নামাজ পড়া যায়। সো মেইন কথা হচ্ছে যে আপনার প্রচেষ্টা, আপনি যদি চেষ্টা করেন, আপনি যদি ওয়ে খুঁজে চেষ্টা যদি করেন তাহলে ওয়ে খুঁজে ডেফিনেটলি পাবেন, ওয়ে চলে আসবেই। কিন্তু আপনি যদি বলেন না আজকে না কালকে, কালকে থেকে পরশু, এটা তাহলে কখনোই সেই সময়টা আসবে না। যেটা করার সেটা আজকে থেকে শুরু করতে হবে, এখন থেকে শুরু করতে হবে, এবং আল্লাহ দেখবে আপনার চেষ্টাটা। এবং আপনি যখন 1 হাত পরিমাণ চেষ্টা করবেন, আল্লাহ আপনার দিকে 10 হাত পরিমাণ এগিয়ে আসবে। যদিও আমি জানি না এটা রেফারেন্স কি, এটা কোথায় আছে, বাট আমি শুনছি এরকম। যাই হোক, আমার কাছে এটাই মনে হয় যে আল্লাহ হচ্ছে যে এগুলো অনেক বেশি ভালোবাসে এবং তার এই প্রচেষ্টাগুলো সে অনেক অ্যাপ্রিশিয়েট করে। তো আমি যখন ছোটোখাটো একটা চেষ্টা করি, আমি দেখি যে আমি তার বিনিময়ে আলহামদুলিল্লাহ আরও বিগার কিছু পাই, যেটা তখন আমাকে আরও বেশি মোটিভেটেড করে। তো আমরা অনেক সময় অনেক হতাশ হয়ে যাই যে আমাকে দিয়ে হচ্ছে না, আমি মনে হয় ভালো না, আমার মনে হয় খারাপ, আমি মনে হয় খারাপ ক্যারেক্টারের, আমাকে দিয়ে ভালো কিছুই হবে না, আমি হয়তো ভালো হতে পারবো না, এবং এরকম অনেক চিন্তা আসে। এবং আমাদের অনেকেই আছে যে আমরা যারা অ্যাব্রডে থাকি, বাইরে থাকি, বেশিরভাগ তাদের হচ্ছে যে আমাদের যেহেতু শীত প্রধান দেশ, এবং আমাদের হচ্ছে অলওয়েজ প্যান্ট শার্ট, শার্ট না সোয়েট শার্ট, প্যান্ট এবং কয়েক লেয়ারের প্যান্ট পরে বের হতে হয়, বিকজ এখানে ওয়েদার ফাইট করা ইটস টু ডিফিকাল্ট। বাট অনেকেই মনে করি যে হ্যাঁ আমার তো ড্রেস আপ এখনও ঠিক নাই, আমি তো হচ্ছে বোরখা পড়তেছি না, সো আমি হচ্ছে যখন বোরখা শুরু করবো নামাজও শুরু করবো 5 ওয়াক্ত। তো এটা আসলে কখনো সে রাইট টাইম না, কখনো আসে না। আমি আসলে বোঝাতে চেয়েছি যে আমাদের ড্রেস আপ যাই থাকুক না কেন, তো আমাদের নামাজটাকে কখনো মিস করা যাবে না। আমি প্যান্ট শার্ট পরতে পারি, কোনো সমস্যা নেই। আমি আমার নামাজে আল্লাহর কাছে নামাজ পড়তে আমি আল্লাহর কাছে নামাজ পড়বো, আমার আল্লাহর সাথে দেখা করতে যাব, আমি আল্লাহর সাথে কথা বলবো। সো আল্লাহ আমার প্রচেষ্টা দেখবে। এরপর আপনি আপনার মধ্যে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ পরিবর্তন আসবে। এবং আমরা যেই দেশে থাকি, এই দেশে আসলে সত্যি কথা বলতে এখানে আমাদেরকে প্রচুর কনসার্ন থাকতে হয় ওয়েদার নিয়ে। ঠিক আছে? ওয়েদারটাকে ফাইট করা ইটস বিগেস্ট চ্যালেঞ্জ। আবার অনেকে চিন্তা করেন যে হ্যাঁ আমাদের একটু ভালো হই, ওয়েলথি হই, আমাদের টাকা পয়সা ঠিক মতো হোক, আমরা এখন যেই স্ট্রাগল পিরিয়ডে আছি, এখন তো আসলে এত কিছু সম্ভব না, আমরা যখন সব ঠিক হয়ে যাবে আমরা হচ্ছে তখন থেকে শুরু করব। তো আসলে সেই টাইমটা কখনো আসবে কিনা আমি জানি না। কারণ এখন আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করে দেবেন, সেটা একমাত্রই আল্লাহ, তাই না? তো আপনি কিভাবে ধরে নিলেন যে আপনার পড়াশোনার শেষে আপনি অনেক বেশি ভালো থাকবেন, কিভাবে ধরে নিলেন? সো একমাত্র আল্লাহ পারে যে আমাদের সবাইকে ভালো রাখতে, তাই না? একমাত্র আল্লাহ পারে আমাদের রিজিকের ব্যবস্থা করে দিতে। এবং আমি যদি এখন থেকেই আল্লাহর পথে টাইম ইনভেস্ট করি, তাহলে ডেফিনেটলি আমি এটা বিশ্বাস করি যে আল্লাহ আমাকে তার প্রতিদান অবশ্যই দিবেন, তাই না? আল্লাহ আমাকে তো না খেয়ে রাখবেন না, আমার জন্য রিজিক আল্লাহ ব্যবস্থা করে রেখেছেন ইনশাল্লাহ। এবং হয়তোবা আমার এই প্রচেষ্টার কারণে সে আমার রিজিক আরও বেশি বাড়িয়ে দিতে পারে। সো আমরা এখন থেকে চেষ্টা করব যতটুকু পারি, যেভাবে পারি, ছোট থেকে শুরু হোক,
ধরেন এক ওয়াক্ত দিয়ে নামাজ শুরু করেন। আপনি ছোট করে অল্প করে 5 মিনিট জাস্ট কোরআন শরীফ পড়েন এবং দিনে চিন্তা করেন যে আমি আজকে অ্যাটলিস্ট মানে যা করব মানুষের জন্য হয়তো ভালো কাজ করব, ভালো কথা বলব, হাসি মুখে কথা বলব। মানে হাসি মুখে কথা বলাটাও একটা ভালো কাজের মধ্যে পড়ে এবং আপনি এটাও একটা সাদাকা। তো আপনি চেষ্টা করবেন যে হ্যাঁ, আমার একজনের সাথে কথা বলে মন খারাপ হয়েছে, সেটা আমার আর তার মধ্যে হয়েছে। আমি এই বিহেভটা অন্য কারো সাথে না করি, আমার পার্টনারের সাথে না করি। আমি বাসায় গিয়ে তার সাথে হাসি মুখে কথা বলি। আমার বাইরের লাইফে যা হয়েছে সেটা আমি তার উপর রাগ না দেখাই এবং মানে সব কিছুই আপনি মানে একটা, একটা করে চেষ্টা করেন। দেখবেন আস্তে, আস্তে আপনার লাইফেও অনেক চেঞ্জেস আসবে এবং খুব ড্রাস্টিক্যালি চেঞ্জ আসবে। যেটা আপনি তখন মানে ভাবতেও পারবেন না যে এতটা কীভাবে সম্ভব? আল্লাহ কীভাবে মানে আল্লাহ হচ্ছে আপনার প্রত্যেকটা স্টেপ আল্লাহ আপনাকে দেখে। প্রত্যেকটা স্টেপ আল্লাহর কাছে কাউন্টেবল। সো আপনি জাস্ট ছোট্ট একটা চেষ্টা করেন, দেখবেন আপনার লাইফ অনেকটা চেঞ্জ হয়ে যাবে এবং পুরোটাই হয়তো চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ।